আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24 এর হাত দিনের লক্ষ্মীর অনুষ্ঠানে আপনাকে ব্যাকের স্বাগতম। আন্নগুর লগে আছি আয়ালাউদ্দিন সাজু, আঙ্গু খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু, আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছেন নাইম গাজী। আজ জ্যৈষ্ঠ মাসের 8 তারিখ, শাওয়াল মাসের 9 তারিখ এবং মে মাসের 21 তারিখ শুক্রবার। দর্শক চলেন তলে হুনিয়ায় গত সপ্তাহে লক্ষ্মীর বড় বড় খবর কিন কি আসছিল। অনলাইন জুয়া ও গেমস খেলি নষ্ট হয়ে যাইতেছে লক্ষ্মীর হাজার হাজার জোয়ান হোলা মাইয়া। ঈদের এক সপ্তাহ হরেও লক্ষ্মীরতাই ডাকা যায় না মানুষের ভিড়। বাস না টাউনে 3-4 গুণ বাড়াতে যাইতেছে মাইক্রোবাস, ট্রাক, পিকআপ ও সিএনজিত করি। ঈদ বিনোদনের নামে টাকের রূপে ডিজে গান বাজায় নাচানাচি করণে 41 জনকে আটক করছে এবং জরিমানা করছে 17 জনের। তাই খুশি হয়ে প্রশাসনকে ধন্যবাদ জানাইছে এলাকার মানুষে। হত্যা মামলায় লক্ষ্মীরা এক রামগঞ্জ আসনের সাবেক এমপি আউয়ালরে গ্রেপ্তার করছে র্যাব। লক্ষ্মীরা সদর উপজেলার দালাল বাজারে আগুনে হোড়া যায় সালি হয়ে গেছে দালাল বাজার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। সাংবাদিক রোজিনারে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে কমলনগর, রামগঞ্জ ও লক্ষ্মীরায় প্রতিবাদ সমাবেশ। মুক্তির দাবি করছে সাংবাদিক সংগঠনগিন। লক্ষ্মীরা সদরের বটতলা এলাকায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে ওকা 2 লাখ মাইয়া এবং রামগঞ্জে পিকআপের তলে হড়ি মরে গেছে ব্রিকফিল্ডের এক শ্রমিক। প্রতিবন্ধী সহ 3 গরিব পরিবারের নতুন ঘর বানাই দিছে রায়হুরার বাবুরার ব্লাড ফাউন্ডেশন। আজকের বিশেষ প্রতিবেদনে হুনামু ডালাবাজার খোয়াসাগর দিঘির হার লই একখান বিশেষ প্রতিবেদন। এখানে সন্ধ্যার পরে অনেক প্রচুর বাতাস থাকে, অনেক মানুষজন ঘুরতে আসে, সবাই ফ্যামিলি নিয়ে আসে। সেই জিনিসটা খুব ভালো লাগে দেখতে। তবে এটা একটু বেশি ভালো লাগতো যদি বাচ্চাদের জন্য এদিক দিয়ে একটা রেলিং দেওয়া হতো। মোটরসাইকেলগুলো হচ্ছে তাদের যতটা পাশে ততটা স্পিড দিয়ে চালাচ্ছে, সেই কারণে হচ্ছে এখানে ঘুরতে আসা যে ছোট ছোট বাচ্চা আছে। দর্শক এতক্ষণ কদ্দুর কইছি, চলেন এবার হুরা খবর কিন হুনিয়াই। অনলাইনে জুয়া ও গেমস খেলি নষ্ট হয়ে যেতেছে লক্ষ্মীর হাজার হাজার জোয়ান হোলামাইয়া। অ্যান্ড্রয়েড মোবাইল হোলাইন্ডে শেষ করে দিতেছে। দিন নাই রাত নাই, কি খানা কি লনা, শুধু মোবাইল একখান আতলই হাগলের মতো চিল্লাই গেমস আর জুয়া খেলে। গড়ে বারে হতে গান্ডে রাস্তার সিপাস সাপাস যেমির দিকে ট্রেনমেন্ট দেখবেন জোয়ান হোলাইনে এই গেমস ও জুয়া লই ব্যস্ত। অনেক হোলাইনে হারা রাত ঘরের মধ্যে আমনে নিজে মোবাইলের লগে চিল্লাচিল্লি করে গেমস খেলে। হেগুনে শিক্ষিত অশিক্ষিত মা বাপে এই গেমস ও জুয়া সম্পর্কে তেমন কিছু জানে না। মা বাপে হোলাইন্ডে কিছু জিগাইলে হোলাইনে হেগুনে ক্লাসের হোলাইনের লগে অনলাইনে লেয়াহড়া করে। কুনুগা আবার বাপ মার রূপে সেতিও যা। মদ গাজার মতোই এই গেমস ও জুয়া মারাত্মক নেশা হয়ে গেছে হোলাইনের লাই। হেগুনে বেশিরভাগ খেলে পাবজি ও ফ্রি ফায়ার গেমস। আর জুয়ার মধ্যে হয়েছে বাজিগর, পেবেট 368 ও লগ 10। এই জুয়া ও গেমস খেলানোর লাই হেগুনে অনলাইনে অ্যাকাউন্ট করি এজেন্টের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের টিয়া দি জুয়ারি হয়ে যাইতেছে। সচেতন মানুষে জানাইছে একসময় অনলাইনে আজারিয়া থাকলে বই বিভিন্ন বই হতো, খেলাধুলা করতো এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক চর্চা করতো। আর এই বেগিনের জায়গা দখল করে নিছে অনলাইন জুয়া ও গেমস। প্রাইমারি স্কুলের হোলাইনের থেকে শুরু করি হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হরিণা হোলাইনেও এই অনলাইন গেম ও জুয়ার মতো মারাত্মক নেশায় আসক্ত হয়ে যাইতেছে। এই সংখ্যা দিন দিন শুধু বাড়তেই আছে। সচেতন মানুষে এটালাই মোবাইল দিয়ে দায়ী করছেন। সুস্থ বিনোদনের চর্চা ছাড়া হেগুন্ডে এই অনলাইন জুয়া ও গেমসের মতো মারাত্মক নেশার তাই হিরানো সম্ভব না। ঈদের ছুটি শেষ করে কামকাজে যোগদানের লাই ঈদের এক সপ্তাহ হরেও লক্ষ্মীরত্তাই ঢাকা চিটং যায় না মানুষের ভিড়। বাস না থাউনে কয়েক বাঙ্গা দিয়ে 3-4 গুণ টিয়া খরচ করি মাইক্রোবাস, ট্রাক, পিকআপ, অটোরিকশা এবং সিএনজিত করে যাইতেছে তারা। ওই নন্দীর লক্ষ্মীর মেঘনা নদীতে লঞ্চ চলন বন্ধ থাউনে বোলাত্তাই লক্ষ্মীরা ওই ঢাকা চিটং যায় না যাত্রীরা ট্রলার ও স্পিড বোর্ডে করে লক্ষ্মীরা আইয়ে। হেতারা অভিযোগ করে কইছে লক্ষ্মীরা ট্রলার ও স্পিড বোর্ডের পরিচালকেরা যাত্রী করে জিম্মি করে 2-3 গুণ বাড়া নিতেছে। সোমবার ধরে গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন অফিস আদালত খোলা হিয়ালাই বড় বাস বন্ধ থাউনে যেতে জেনে হারে চাকরি বাঁচারালাই ছুটি যাইতেছে চাকরির গোড়াত। ঈদ বিনোদনের নামে ছোট ছোট পিকআপের উপরে সাউন্ড বক্স লাগাই ডিজে গান বাজাই নাচানাচি করি উচ্ছৃঙ্খলতার কারণে
কমলনগর প্রশাসন 41 জনকে আটক করছে এবং জরিমানা করছে 17 জনের তাই। রবিবার কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এগুন্ডে ধরছেন। প্রশাসনের পক্ষে তাই জানানো গেছে রামগতির আলেকজান্ডার, কমলনগরের মতিনাট, মাতাব্বনাট এবং রায়হুরার আলতাপ মাস্টার গাঁডে ঈদ উৎসবের নামে খাড়িয়ে খাড়িয়ে হোলাইনে পিকআপের মধ্যে সাউন্ড বক্স লাগাই উচ্ছৃঙ্খলতা শুরু করে দিছে। হতে গাঁডে মাইয়াগড়ে ইপ্রিজিংকরণের ঘটনাও ঘটছে। এটা হলো লক্ষ্মীপুর 24-এর একখান প্রতিবেদন প্রশাসনের চোখে হলে লগে লগে প্রশাসন অভিযান শুরু করে দিছে। এই অভিযান পরিচালনা করার কারণে খুশি হয়ে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন এলাকার মানুষে। রাজধানীর পল্লবীতে হোলার হক্কানো বাপেরে কোবাই মারণের মেইন পরিকল্পনাকারী ও হত্যার মামলার 1 নম্বর আসামি লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের সাবেক এমপি এম.এ. আউয়ালকে গ্রেপ্তার করছে র্যাব। এম.এ. আউয়াল ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব ছিলেন। হেতেরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর গ্রামের মোরা হাজি আব্দুর রশিদের হোলা হাবিলি গ্রুপ নামের একখান প্রতিষ্ঠানের মালিকও ছিলেন হেতেনে। র্যাব জানাইছেন জনাব আউয়াল রে বৈরবেত্তায় গ্রেপ্তার করানো হয়েছে। গত বৃহস্পতিবার সানরাইত লক্ষ্মীপুরের উপশহর দালালবাজারে আগুনে হোড়া যায় ছালি হয়ে গেছে দালাবাজার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। দালাবাজার বড় মসজিদের হিসে সানরাইতে 3টার দিকে এই আগুন লাগে। আগুনে 3খান গোডাউন ঘর সহ দালালবাজার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা হোড়া যায় ছালি হয়ে গেছে। মোহাম্মদিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আব্দুল করিম জানাইছেন আগুন লাগানোর কারণে হেতারা অনেক টোকায় হেন, তবে হেতাকেও কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। দৈনিক প্রথম আলো সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুর জেলার কমলনগর, রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যানে কমলনগর প্রেস ক্লাব উপজেলার হাজিরহাটে এক মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করছেন। বুধবার দুরিয়া রামগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার হোসেনের উপস্থাপনায় হিয়ানো রামগঞ্জের সাংবাদিকরা বক্তৃতা করছেন। বৃহস্পতিবারে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুরে নিউ মার্কেটের হক্কানো মানববন্ধন করছেন লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা ও রিয়েল জার্নালিস্ট ফোরাম। এছাড়া ছাড়াও মঙ্গলবারে লক্ষ্মীপুরে মানববন্ধন করছেন প্রথম আলো বন্ধু সভা। এই ব্যাখ্যে মানববন্ধন ও প্রতিবাদ সভায় রোজিনা ইসলামের মুক্তি ও ঘটনার লগে জড়িত বিরুদ্ধে শাস্তির দাবি জানাইছেন। মঙ্গলবার হাজে সদর উপজেলার লক্ষ্মীপুর রামগতি রোডের বটতলা এলাকাত সলিন্না হুন্ডাতে হড়ি ফারহানা আক্তার ইতি নামের অজ্ঞা 2 লাখ মাইয়া মরে গেছে। ইতি লক্ষ্মীপুর পুরসভার উত্তর মজুপুর এলাকার ফারুক আজমের মাইয়া। অন্যদিকে বুধবার ব্যানে রামগঞ্জ সোনামুড়ি রোডের কাজিরখিল আনসার ক্যাম্প নামক জায়গাত পিকআপের তলে হড়ি রুবেল হোসেন নামের ব্রেক ফিল্ডে কাম করে না এক শ্রমিক মরে গেছে। রুবেল কমলনগর উপজেলার সরকাদিয়া গ্রামের রমিজউদ্দিনের হোলা। ঘরের কষ্ট থাইনা প্রতিবন্ধী ও গরিব 3 পরিবারের 3খান ঘর বানাই দিছে রায়হুরা উপজেলার বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন নামের একখান সংগঠন। মঙ্গলবারে সরমোহনা ইউনিয়নের 6 নং ওয়ার্ডে 3 নম্বর ঘরখান বানানোর কাম শেষ করছেন এই সংগঠন। এই ঘরখান বানাইতে হেতাগরের সহযোগিতা করছেন প্রবাসীরা। দর্শক, আজ যেন খাড়াই খবর কিন কইতেছি, এটা হচ্ছে দালাবাজার খোয়াশগর দিঘির হাড়। এই দিঘিকা লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালালবাজার এলাকাত 12 একর জমির এই দিঘির হাড়ে প্রতিদিন বিয়া লইলে জেলার বিভিন্ন জায়গার তাই হাজার হাজার মানুষে পরিবার লই ঘুরতে আইয়ে বই বই ঠান্ডা বাতাস খাওয়ানোর গল্প গুজব করবেন লাই এই জায়গাখান মেলা সুন্দর। হাকে হাকে কাদামাটি সংঘ নামের একখান সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের হলাইনে ইয়ানো আই গ্রুপ বান্ধি বই হটতেও দেওয়ান গেছে। এত সুন্দর এই জায়গাখান লই কিছু সমস্যার কথাও জানাইছেন দিঘির হাড়ে ঘুরতে আইন না কিছু মানছে। দিঘির হাড়কান্ডে গিরিল দি অথবা যে কোনো ভাবে গেরাও দিয়ে দিলে হোলাহান লই ঘুরতে আইন না দর্শনার্থীরা নিশ্চিত থাকতে হইতো কোন সময় হোলাইন কোন দিঘির মধ্যে হড়ি যা এটা লই হেতারা ব্যাক সময় চিন্তায় থাকে। জায়গাটা অনেক সুন্দর, দিঘির মধ্যে ভালো, তবে এটা একটু বেশি ভালো লাগতো যদি বাচ্চাদের জন্য এদিক দিয়ে একটা রেলিং দেওয়া হতো, তো সেফটি হতো বাচ্চাদের জন্য। আর পাশ দিয়ে মোটরসাইকেল যাচ্ছে, এটাও বাচ্চাদের জন্য একটু কম নিরাপদ। মোটরসাইকেলগুলো হচ্ছে তাদের যতটা পাশে ততটা স্পিড দিয়ে চালাচ্ছে, সেই কারণে হচ্ছে এখানে ঘুরতে আসা যে ছোটো ছোটো বাচ্চা আছে পরিবারের সাথে আছে, তারা হচ্ছে একটা ঝুঁকির মুখে পড়ে যায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সব কিছু ঠিক আছে, তবে এই কিছু বখাটে ছেলেরা হুন্ডা নিয়ে বারবার রাউন্ড দেয় আর অনেক আওয়াজ শব্দ হয়, বিরক্ত লাগে। ছোট ছোট বাচ্চারা আছে, একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। কিছু পোলা পাইনে
প্রতি 2-3 মিনিট পর পর এই হুন্ডাটা রাউন্ড করে করে মানে বিকট শব্দ করে মানে জায়গাটাকে একটু দূষিত করে রাখতেছে। কিছু বড় ভাইয়েরা দেখতেছে যে হুন্ডা নিয়ে একটু বিকট একটু চলাফেরা, তো যদি সাবধানতা অবলম্বন করে চলায়, এখানে কিছু বাচ্চা টাচ্চা আছে, যদি অবলম্বন করে চলায় তাহলে সবার বাচ্চাগুলো সেফ থাকে। গায়ের শব্দ বেশি খারাপ লাগে। মাঝে মাঝে সমস্যা হয়। ওই দিনও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে, আমার জানা মতে মারাও গেছে শুনছিলাম। তো আমাদের উচিত সতর্কতা অবলম্বন করে বাইকটা চালানো, কিন্তু এখানে সেভাবে নিয়ম মানা হচ্ছে না। কর্তৃপক্ষরা টিকিট পাস দিয়ে একটু রেলিংয়ের ব্যবস্থা করতো, তাহলে সবাই একটু সেফ মতো থাকতো এবং বাচ্চা নিয়ে আসে ওনারাও একটু সেফ থাকতো। রাস্তায় কিন্তু বাইকগুলো অনেক মানে স্পিডে চলে, কিন্তু এটা আস্তে যদি মানে চালাইতো যদি তখন রাস্তাটা তো নিরাপদ দেখে থাকতে পারতো। সামনে একটু রেলিং হলে ভালো হতো, বাচ্চাদের নিরাপদ হতো হাঁটাহুটা করতে। এটা একটু যদি একটা রেলিং দিত তাহলে বাচ্চাদের জন্য রিস্কি হতো না। অনেক বাচ্চা কাচ্চা আসে, রেলিং না থাকার কারণে হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বাচ্চাদের মনোবিকাশের জন্য এই জায়গাটা অত্যন্ত সুন্দর, তাই সংশ্লিষ্ট মহলের নিকট বিনীত আবেদন থাকলো তারা যাতে অতি সত্বর একটি রেলিংয়ের ব্যবস্থা করে এবং নামাজের একটি ব্যবস্থা করে। মহাসাগর দিঘির পাড় অত্যন্ত সৌন্দর্যপূর্ণ একটি এলাকা। এখানে রেলিংয়ের কোনো ব্যবস্থা নাই। রেলিং থাকলে বাচ্চাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হতো এবং রাস্তার পাশে যদি আরেকটি রেলিংয়ের ব্যবস্থা করা হতো বা একটা বেষ্টনীর ব্যবস্থা করা হতো তাহলে মানুষের নিরাপত্তা এবং বাচ্চা কাচ্চাদের নিরাপত্তার জন্য ভালো হতো। বাচ্চারা দৌড়াদৌড়ি করে যে কোনো সময় পড়ে দিতে পারে, পড়ে যাওয়ার পর যে কোনো মানুষের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর একটা বিষয় হলো রোডে মানুষে যাওয়া আসা করে, যেখানে দিয়ে যাওয়া আসা করার কারণে যেমন মোটর সাইকেলগুলো যাচ্ছে তাও খুব দ্রুত যাচ্ছে, যাওয়ার ফলে যে কোনো একটি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সময় দেখি ছেলেরা ছোটো ছোটো বাবুরা দিঘির পাড়ে দিয়ে ঘোরাফেরা করে, এখানে তো মানে ফুল রিস্ক, মানে তারা আসা যাওয়া যে কোনো মুহূর্তে মানে পড়ে যেতে পারে। এটা খুবই এটা জরুরি প্রয়োজন। এখানে সন্ধ্যার পরে অনেক প্রচুর বাতাস থাকে, অনেক মানুষজন ঘুরতে আসে, সবাই ফ্যামিলি নিয়ে আসে। সেই জিনিসটা খুব ভালো লাগে দেখতে, কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগে জিনিসটা এই যে পাশে যে মেন রোডটা আছে, সেই মেন রোডতে অনেক জোরে হাই স্পিডে হুন্ডা চালানো হয়। পাশে বাচ্চারা থাকে, ছোটো ছোটো বাচ্চারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। এই বিষয়টা একটু সবাই নজর রাখা দরকার, যে কোনো সময় যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারে। ঘুরতে আইনা দর্শনার্থীরা আরও জানাইছেন জোয়ান কোকা হুন্ডা আলা হোলাইন দেগির হাড়ে ঘুরাঘুরি করতে আইনা মানুষের কাছে বিরক্তির মেইন কারণ। হোলাইন ঘুরে 4-5 মিনিট হরে হরে হুন্ডালো এমিত্তাই অমিজা ঘুরতে আইনা কিছু দর্শনার্থী অভিযোগ করে কইছেন এই হোলাইন গুনে হাঁকে বিভিন্ন জায়গাতে ঘুরতে আইনা মাইয়া করে ডিস্টার্বও করে। জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানায় ঘুরতে আইনা দর্শনার্থীরা জানাইছেন দিঘির হাড়িতে গিরিল বা নিরাপত্তা বেষ্টনী দি এবং বেপরোয়া হুন্ডা চালান না হোলাইনগুন্ডে সাবধান করি দিঘির সৌন্দর্য রক্ষা করার ব্যবস্থা করলে এই জায়গাখান আরও আলোচিত হইব। দর্শক আজ এ পর্যন্তই, দেখা হইব আগামী শুক্রবার লক্ষ্মীপুর জেলা যে কোনো একখান ডকে জায়গা। হেদির পর্যন্ত ব্যাকে ভালো থাকেন আর আঙ্গো লক্ষ্মীপুর 24 এর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আঙ্গো লগে থাকেন। আঙ্গো ইউটিউব চ্যানেল কান মনে করি একখানা সাবস্ক্রাইব করে দিয়েন।